বন্ধুরা চলো আজকে চলে যাই মায়ের রান্নাঘরে। মা তো নিত্য নতুন রেসিপি বানাতেই থাকে। তো গরমকালের স্পেশাল একটা রেসিপি যেটা এখন থেকেই স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে শুক্তো। আজকে হবে শুক্তো, কিন্তু শুক্তোটা নর্মাল শুক্তো না, একেবারে বিয়েবাড়ির শুক্তো, একেবারে অন্নপ্রাশন বাড়ির শুক্তো, একেবারে কী বলবো, যত অনুষ্ঠান বাড়ি আছে সব সেই অনুষ্ঠান বাড়ির শুক্তো আজকে মা বানাবে। মা আজকে শুক্তোটার নাম কি? আজকে বানাবো দুধ শুক্তো। দুধ শুক্তো। আপনারা নেমন্তন্ন বাড়িতে নিশ্চয়ই দুধ শুক্তো খেয়ে থাকবেন, অনেকেই, সবাই খেয়েছি আমরা বিয়ে বাড়িতে। সেটা কীরকম করে বানায় সেটা দেখবেন সাদা যে শুক্তোটা দেওয়া হয় অনুষ্ঠান বাড়িতে সেই শুক্তোটাই এখানে হবে। তা শুক্তো মানেই কিন্তু বড়ি, আর বড়ি মানেই আমি বড়ি ভাজা মানেই আমি। আচ্ছা, বড়ি ছাড়া শুক্তো ভালো লাগে না, আর আমি ছাড়া বড়ি ভাজতেই পারে না লোকে। শুক্তের আসল জিনিস হচ্ছে বড়ি, বড়ি ছাড়া কিন্তু শুক্তো ভালো লাগে না। তো বড়িগুলোকে ভেজে নিচ্ছি, কেন বড়িগুলো একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে একটা বেড়াল আছে, বেড়াল তো খাবে। এই দেখুন শুক্তোর জন্য আমি উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেগুলো চাকচাক করে কাটা তো? হ্যাঁ, উচ্ছেগুলো চাকচাক করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ওগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছে না হলে তো শুক্তোর দামই নেই। হ্যাঁ, শুক্তো না, উচ্ছে মানে শুক্তো মানেই তো উচ্ছে, উচ্ছে ছাড়া শুক্তো ভালো লাগে না। তো লম্বা লম্বা করে দেখুন আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি, সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আছে সজনে ডাঁটা, দেখুন কেটে নিয়েছি। আর সজনে ডাঁটার সঙ্গে কী আছে? বেগুন তো? হ্যাঁ, আলু, বেগুন, পেঁপে, কাঁচকলা আর দুধ নিতে হবে খানিকটা। সেটা আপনারা প্যাকেট দুধও নিতে পারেন ইচ্ছে করলে, প্যাকেটে গুঁড়ো দুধ গুলে নিতে পারেন। আমি এমনি প্যাকেটের দুধ নিয়েছি। লিকুইড দুধও নেওয়া যেতে পারে আর গুঁড়ো দুধও গুলে নেওয়া যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার উচ্ছেটাকে ভেজে তুলি, উচ্ছেটাকে ভাজতে থাকি, একটু লাল লাল করে ভাজতে হবে। উচ্ছেটা ভাজা হলে আর এই দুধটা আর গুঁড়ো যে আমুল স্প্রে পাওয়া যায় ওটাও দেওয়া যেতে পারে। আমি এদিকে বড়ি সরাচ্ছি। তুই তো ও খাবে বলে কিন্তু আরেকটু বেশি করে ভেজেছি। যাই হোক, উচ্ছেগুলোকে তুলে নিলাম, আগে তুলে রাখতে হবে ভেজে। তারপরে ওর মধ্যে আরেকটু তেল দিচ্ছি। তুমি সর্ষের তেল ইউজ করছো, তাই তো? আমি সর্ষের তেলে এটা রান্না করি। তবে কি দিচ্ছ? এবার তেজপাতা দিয়ে দিলাম, একটু তেলটাকে গরম হতে দিতে হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা একটু হতে দিয়েছি, একটু তেজপাতাটা হোক। আর তেল খুব একটা লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটু হতে দিই। পাঁচফোড়নটা দেখছেন তো ফুটছে, এই ফোঁটাটা বন্ধ হলেই পাঁচফোড়নে হয়ে যাবে। তারপর দিয়ে দেবে 1 চামচের মতো আদা। কি সুন্দর গন্ধ। এবার আদাটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার একটু হোক। হ্যাঁ, একটু হতে দিচ্ছি, আদার সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাঁচফোড়নের পর আদা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। তেজপাতা, পাঁচফোড়ন, আদার কম্বিনেশনটা খুব ভালো লাগে। এবার তরকারিগুলো দিয়ে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, এবার তরকারিগুলো ছেড়ে দিচ্ছি। তরকারিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেইটাই আমি ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে আর সজনে ডাঁটা, এই কটা সবজি থাকতেই হবে, নাহলে শুক্তো হয় না। আর সব লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি একটু শুক্তোটা বেশি পরিমাণেই করেছি, কারণ এই শুক্তোটা খেতে এতটাই ভালো হয় যে আমার মেয়ের তো একদিনে তৃপ্তি হয় না, আজকে খাবে আবার কালকেরও খাবে, এতটাই খেতে ভালো হয়। আপনারা তো খেয়েছেন নিশ্চয়ই বিয়ের নেমন্তন্ন বাড়িতে, সত্যি দুধ শুক্তোর তুলনা নেই। হ্যাঁ, আমি তো 2-3 দিন না খেলে আমার ভালোই লাগে না। হ্যাঁ, 2 দিন ধরে খাবে তবে তৃপ্তি হবে। তা আমি যখন এই শুক্তোটা করি তখন একটু বেশি করেই করি, যাতে 2 দিন খেতে পারে। তারপরে এই সবজিগুলোকে নেড়ে একটু ভাজতে হবে। তার জন্য কোনো আলাদা তেল দিতে হবে না, ওই তেলের মধ্যেই একটু নেড়ে চেড়ে নাড়তে হবে। জলটা শুকিয়ে যাবে, সবজির মধ্যে যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে যাবে।
তাও কি হলো? এর মধ্যে জল দিচ্ছি না, এটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজবো। নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজা হবে, তাই তো? হ্যাঁ, নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিই, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। হলুদ যাবে কি? হলুদ না দেওয়াই ভালো, আচ্ছা, কিন্তু আমি দিই সামান্য, খুব সামান্য, কারণ অ্যান্টিসেপ্টিকেই কাজ করে। আমি তো বাড়ি রান্না করছি, হ্যাঁ, কাজে বাড়ি রান্না করতে গেলে আমার পরিবারের স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে, তাই জন্য অল্প হলুদ দেওয়া হবে, তাদের রঙটাও মেনটেন থাকবে। আর যেহেতু হলুদ অ্যান্টিসেপটিক, তার জন্য যেহেতু সবজি, বাইরের সবজি, কিন্তু একটুখানি হলুদ দেবো, যেটা বুঝতে পারা যাবে না, সামান্য, যাতে অ্যান্টিসেপ্টিকের কাজটা করে। তো এবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, ওকে, পুরো ভেজে নিয়ে, মানে যেরকম ভাজবো এতটাই অল্প দিলাম যে কোনো কালারই আসবে না, হালকা একটা। আচ্ছা, এটা যে ভাজতে হবে, এটা হালকা ভাজা, তাই তো? হ্যাঁ, এটা নেড়ে নেড়ে নাড়তে হবে, কারণ নাড়লে পরে যে সবজির মধ্যে যে পালসে ব্যাপারটা থাকে সেটা চলে যাবে। ঠিক আছে, নাড়তে থাকো। হ্যাঁ, বোধহয় দেখুন জলটা পুরো টেনে গেছে, সবজির মধ্যে যে জলটা থাকে, আর বেগুনগুলো দেখুন নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এই দুধটা দিয়ে দেবেন, দুধের সঙ্গে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার কি দুধের মধ্যে জিনিসটা ফুটবে? হ্যাঁ, এবার দুধের মধ্যে এটা সিদ্ধ হবে। আচ্ছা, আর একটু যদি জল লাগে তো জল মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবজিগুলো দুধের মতো আছে, সবজিগুলো সিদ্ধের জন্য যদি জল লাগে দিতে পারেন। তা আমার মনে হচ্ছে এটা লাগবে না, কারণ একটু ঝোল ঝোল মতন হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা দুধ বেশি করে দুধ আনতে হবে এমন ব্যাপার কিন্তু নেই। হ্যাঁ, এটা জল দিয়েই করবেন, এক কাপের মতো দুধ হলেও হয়ে যায়। হ্যাঁ, দুধের সাথে জল মিশিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, এতে টেস্টের কোনো কিচ্ছু প্রবলেম হয় না। এবার এটা ফুটে উঠুক। ঠিক আছে, ফুটে ওঠার পর আবার আসছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। কত দূর এটা? এটা ভেঙে ভেঙে দিচ্ছি তো সবজিগুলোকে একটু, একটু কি মানে ফুটেছে, তাই তো? হ্যাঁ, ফুটেছে। এবার আঁচটাকে একটু কমিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর একটু ভেঙে ভেঙে দিলাম। ভেঙে ভেঙে দিলে একটু মাখো মাখো হবে মানে জিনিসটা, আচ্ছা, ওই জন্য একটু ভেঙে ভেঙে দিলাম। এবার যেটা দেবো সেটাই আসল উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। উচ্ছে ভাজা, যেটা ছাড়া শুক্তো ইনকমপ্লিট। উচ্ছে ভাজাটা কারণ ফুটে উঠেছে, আধা সিদ্ধ হয়ে গেছে, যতক্ষণ ধরে নেড়েছি। এবার উচ্ছেটা তো সিদ্ধ হওয়া দরকার, তাই উচ্ছেটা দিয়ে দিলাম। একটু ঝোল রাখতে হয় এটাতে, একটু ঝোল ঝোল থাকে, দেখবি? একটু ঝোল ঝোল থাকে, মেখে খেতে হবে তো। আর বিয়ে বাড়িতেও থাকে, বিয়ে বাড়িতেও থাকে। এটা আঁচ কমিয়ে দিয়ে সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হোক, তারপরে আবার আমরা আসছি। সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার বইটা দিয়ে দিলাম। বইটা দিয়ে 2-1 মিনিট ফোটাবো, যাতে একটু নরম হয় বইটা। এবার আঁচটা কমিয়ে দিলাম। বড়ি দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু। দু এক মিনিট ফোটাতে হবে, তাই তো? ঠিক আছে, তারপরে আসছি। বন্ধুরা দেখো, শুক্তোটা হয়ে গেছে এবং নামানো হয়ে গেছে, ঠিক আছে? বাড়ি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, খানিকটা ঘি। একটু ঘি দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছ রঙটা, আমরা যেহেতু সামান্য হলুদ ব্যবহার করেছি বাড়ির জন্য, তার জন্য হালকা হলুদ ব্যবহার করছে। 1 চামচ ঘি দিয়ে দেবেন, 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে দেবেন। আহা, এটা যে অপূর্ব স্বাদ হয় না। এরকম একটু ঝোল ঝোল রাখবেন, তারা টেনেও যাবে, আর দেওয়ার সময় ওটা লাগে। তো বন্ধুরা, আমাদের শুক্তো রেডি, তাই তো? দুধ শুক্তো, তাই তো? তো আজকে আমাদের লাঞ্চে কিন্তু একদম জবরদস্ত খাবার, পুরো জমে যাবে। কি কি আছে শুনবে? তোমাদের এটাও বলে দিই, দুধ শুক্তো, আর আছে যে মোচা তৈরি হচ্ছে, ঠিক আছে? মোচার ঘণ্ট তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এই যে তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, মাখা চলছে। তো মোচার ঘণ্টের রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, একটু গিয়ে সার্চ করে দেখো, ভিডিও সেকশনে তোমরা পেয়ে যাবে। তো
এই রেসিপিটাও পুরো শেষ অবধি থেকে তোমরাও বানিয়ে ফেলো দুধ শুক্তো। তো আজকের মতো চলি, টাটা।